আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল। যদি আপনি ফরেক্স ট্রেডার কিংবা বাইনারি ট্রেডার যে কোনো ধরনের ট্রেডিং যদি করতে চান কিংবা স্টক মার্কেটেও যদি অ্যানালাইসিস করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটু শুনে যান। এটা ইন্ট্রোডিউস পার্ট। আমি আজকে পরিচয় করিয়ে দেব এই কোর্সে কি কি থাকছে। সো সংক্ষিপ্ততে এই ভিডিওটিতে আমি অনেক কিছু দেখায় ফেলবো, আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে শুনুন। তো চলুন শুরু করি। যদি আপনি মনে করেন যে আমি ট্রেডিং শিখতে চাচ্ছি, তাহলে আপনার জন্য থাকবে 4টা পার্ট। ট্রেডিংয়ের 4টা পার্ট কমপ্লিট করলে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। তাহলে নাম্বার 1-এ থাকছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, নাম্বার 2-এ থাকছে মার্কেট স্ট্রাকচার প্যাটার্ন, নাম্বার 3-এ থাকছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অ্যান্ড নাম্বার 4-এ থাকছে সাইকোলজি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। এই 4টা অংশ যদি আপনি ঠিকঠাকভাবে কভার করতে পারেন, তাহলে আপনি একজন প্রফেশনাল ফুল টাইম ট্রেডার হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম পার্ট কিংবা প্রথম অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি আশা করি যদি আপনি আমার এই কোর্সটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোর্সটি যদি কমপ্লিট করতে পারেন, তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য আপনি একজন প্রফেশনাল হয়ে গেছেন। তাহলে আমি এই কোর্সে কি কি রেখেছি, চলুন আপনাকে পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিই সংক্ষিপ্ততে। আচ্ছা, আমি অ্যানালাইসিস করে এবং অনেক কিছু ঘাটাঘাটি করে দেখেছি যে 20টি ক্যান্ডেলের বেশি মার্কেটে কাজ করে না। এই 20টি ক্যান্ডেল শিখলে আপনার যথেষ্ট এনাফ প্রফেশনাল হওয়ার জন্য। আচ্ছা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন এত গুরুত্বপূর্ণ? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কেট কখন রিভার্স হতে পারে, কখন ফরওয়ার্ড হইতে পারে, এবং ট্রেডিং ডিসিশন নেওয়ার এক শক্তিশালী হাতিয়ার হিসাবে আমরা কি করি, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করি। তাহলে আমার প্রথম লেকচারে আছে ক্যান্ডেল অফ পাওয়ার, কোন ক্যান্ডেলে কত পাওয়ার আছে, হ্যাঁ, এটা রাখছি। তারপর দ্বিতীয় নাম্বার লেকচারে আছে ডোজি, হ্যাঁ, ডোজির যতগুলো দিক সবগুলো আলোচনা করা হয়েছে। তৃতীয় হচ্ছে হ্যামার, হ্যামারের যত দিক সব আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ইনভার্টেড হ্যামার, এগুলো সব আলোচনা করা হয়েছে। শুটিং স্টার, এটাও আলোচনা করা হয়েছে। এবং হ্যাঙ্গিং ম্যান, এটাও আলোচনা করা হয়েছে। বুলি সিঙ্গেল ফিন অ্যান্ড বিয়ারি সিঙ্গেল ফিন, এটাও আলোচনা করা হয়েছে। মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার, এটাও আলোচনা করা হয়েছে। টুইজার টপ, টুইজার বটম, এটাও আলোচনা করা হয়েছে। মারভোজু স্ট্রং ট্রেন্ড, এটাও আলোচনা করা হয়েছে। বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি, এগুলোও আলোচনা করা হয়েছে। তারপরে কি ইনসাইড বার, এটাও আলোচনা করা হয়েছে। স্পিনিং টপ, স্পিনিং বটম, এটাও আলোচনা করা হয়েছে। তারপর ডার্ক ক্লাউড কাভার, এটাও আলোচনা করা হয়েছে। প্রাইসিং লাইন, এটাও আলোচনা করা হয়েছে। 3 হোয়াইট শোল্ডার, এটাও আলোচনা করা হয়েছে। 3 ব্ল্যাক ক্রাউড, এটাও আলোচনা করা হয়েছে। রাইজিং 3 মেথড অ্যান্ড ফলিং 3 মেথড। সো এই ছিল আমাদের কমপ্লিট একটা প্লেলিস্ট। আশা করি যদি আপনারা এই প্লেলিস্টটা শেষ করতে পারেন, তো আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আর কোনো ঝয়ঝামেলা থাকবে না। এইটা আপনারা যদি শিখতে পারেন এবং এইটা থেকে যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে আপনারা প্রো হয়ে যাবেন এবং প্রফেশনাল হয়ে যাবেন। আর এরপরে আমরা শুরু করব মার্কেট স্ট্রাকচার প্যাটার্ন নিয়ে। ওইটাও আমাদের বড় একটা প্লেলিস্ট থাকবে, ওইখানে আলোচনা একটু বেশি থাকবে। এইটা তো অল্প অল্পতেই হয়ে যায়, কিন্তু ওইটার সময় এবং ওইটার টাইমিংটা অনেক সময় লাগবে। আপনাদের মাঝে ওইটাও আমি নিয়ে আসবো। তো আমাদের এই কোর্সটা সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। আপনারা আমার ইউটিউবে আইসা এই কোর্সটা সম্পূর্ণভাবে দেখবেন এবং নোট করবেন, নোট ডাউন করে রাখবেন। আর যদি কারো এই পিডিএফটা লাগে, আমাকে এসএমএস করতে পারেন, তবে আমাকে নক করতে পারেন, আমি এটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করতে তো কখনোই ভুলবেন না, আমি আছি। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।